হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে দীপা তার টেন্ডার সূর্যর কোম্পানিতে এবং রূপার কোম্পানিতে 50-50 ভাবে ভাগ করে দেয়। আর এটা কোনোভাবে উর্মি মেনে নিতে চায় না। উর্মি তখন মনে মনে ভাবতে থাকে, এই মা মেয়ে মিলে আবারও সেনগুপ্ত পরিবারকে শেষ করে দিতে চায়, এই কোম্পানিটাকে ধ্বংস করে দিতে চায়। তারা ইচ্ছাকৃতভাবে প্ল্যান করেছে এবং টেন্ডারটাকে 50-50 করে ভাগ করেছে। ওরা চায় আমার হাত থেকে সব রাজত্ব কেড়ে নিতে, কিন্তু আমি কোনোভাবে এই রাজত্ব ছাড়বো না। আমি যে করেই হোক রাজত্ব আমার হাতের মুঠোয় রাখবো। এই কোম্পানির টেন্ডার 50% আমি কোনো মতেই রূপার হতে দেব না। এই সম্পূর্ণ টেন্ডার আমি নিব এবং আস্তে আস্তে এই কোম্পানিটা নিজের নামে করে সব টাকা পয়সা আমি আমার নিজের করে নিব। উর্মি তার সব প্ল্যান সাজিয়ে ফেলে এবং উর্মি সোনাকে গিয়ে বলে, জানো আমাদের কোম্পানিতে কে টেন্ডার দিয়েছে? তোমার মায়ের কোম্পানি। তোমার মা আবারও নতুন করে সবটা সাজাচ্ছে, নতুন প্ল্যান আঁকছে। 50% টেন্ডার উনি আমাদের দিয়েছে, আর 50% টেন্ডার উনি কাকে দিয়েছে জানো? রূপাকে। ওরা মা মেয়ে মিলে আবারও নতুন করে সবটা সাজাচ্ছে, আমি তোমাকে বলে রাখছি। উর্মির কথা শুনে সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। সোনা তার মায়ের কোম্পানিতে পৌঁছায়। ওই সময় মিটিং চলছিল। মিটিংয়ে সবাই উপস্থিত ছিল, সোনা, সূর্য, দীপা, প্রত্যেকেই। হঠাৎ করে মিটিংয়ে ঢুকে পড়ে সোনা মিটিংয়ে ঢুকার সাথে সাথেই বলতে থাকে, বাহ, আপনি তো ভালোই প্ল্যান সাজিয়েছেন। মা মেয়ে মিলে আবারও আমাদের কোম্পানিটাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন নাকি? আমাদের পরিবারটাকে কি আপনারা আবার শেষ করে দিতে চান? একে তো কোম্পানি আপনার নামে এবং টেন্ডারটাও নিজের মেয়েকেই দিচ্ছেন। এখানে আমার বাবা সম্পূর্ণ টেন্ডার পাওয়ার যোগ্য, আমার বাবাকে না দিয়ে 50% টেন্ডার আপনি রূপাকে দিচ্ছেন। সবটাই আপনাদের নতুন নাটক নাকি? সোনার কথা শুনে রূপা প্রচণ্ড ক্ষেপে যায় এবং চিৎকার করে বলে, খবরদার আর একটা কথাও বলবেন না। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আর আমার কোম্পানি সম্পর্কে তো আপনি একটা কথাও বলবেন না। আর ভুলে যাবেন না, আপনার সঙ্গে আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। এখানে আমরা আমাদের নিজ নিজ প্রফেশন রিলেটেড কথা বলছি। আর আমার কোম্পানি সম্পর্কে কথা বলার আগে 10 বার ভেবেচিন্তে কথা বলুন। সোনা তখন হেসে উঠে বলে, মালকিন? কোন কোম্পানির মালকিন তুমি? আর কিসের কোম্পানি তোমার? সবটাই তো তোমাদের মা মেয়ের চালাকি। এই কোম্পানির টেন্ডার আমার বাবার পাওয়ার কথা, ডক্টর সূর্য সেনগুপ্তর পাওয়ার কথা, কিন্তু এই কোম্পানির টেন্ডার 50% তোমার মা তোমাকে দিয়েছে। এটা প্ল্যান নয় তো কি? দীপা তার দুই মেয়ের এই লড়াই দেখে প্রচণ্ড কষ্ট পায় এবং মনে মনে ভাবতে থাকে, তাদের দুই বোনের এই দ্বন্দ্ব এখনো চলছে। এভাবেই যদি এরা দুই বোন এরকম লড়াই করতে থাকে তাহলে তো এই পরিবারটা শেষ হয়ে যাবে। আমি ভেবেছিলাম এই পরিবারটা আবারও ঠিক হয়ে যাবে আমি যদি দূরে চলে যাই, কিন্তু এদের দুই বোনের মধ্যে তো কোনো কিছুই ঠিক হয়নি। আমার মেয়েটাকে তো এরা সব দিক থেকে বঞ্চিত করছে। রূপা একাই লড়াই করছে, সোনা একইভাবে সব দোষ রূপাকে দিচ্ছে। আমার যে করে হোক এই দুই বোনের সম্পর্ক আবারও জোড়া লাগাতেই হবে। এরই মধ্যে পুলিশ অফিসার অবিনাশ চলে আসে এবং উনি সোনাকে বলে, আপনি না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে কোনো রকমের পার্সিয়ালিটি করা হয়নি। আপনার বাবা এবং আপনার বোনের কোম্পানির মতো এখানে অনেক কোম্পানির নাম লিখিয়েছেন টেন্ডার নেওয়ার জন্য। এতগুলো কোম্পানির মধ্যে ম্যাডাম শুধু আপনার বাবার কোম্পানি এবং আপনার বোনের কোম্পানি সিলেক্ট করেছে এবং এই দুই কোম্পানিকে যোগ্য মনে করেছে টেন্ডার দেওয়ার জন্য। সেজন্য উনি 50-50 করে ভাগ করে দিয়েছেন দুই কোম্পানির মধ্যে টেন্ডারটা। অবিনাশকে কথা বলতে দেখে সোনা বলতে থাকে, আরে আপনি সেই পুলিশ অফিসারটা না? আপনি না উনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন? ওমা, আবার দেখছি আপনি উনার সঙ্গে একসাথে আবার কোম্পানিও খুলেছেন। সোনা দীপাকে অপমান করে বলে, এখন বুঝতে পারছি উনি কিভাবে জেল থেকে বের হয়ে গেল এবং এতদিন উনি কোথায় ছিল। আমার মায়ের নতুন বন্ধু হয়েছে, নতুন বন্ধুর সাথে তিনি কোম্পানি খুলেছেন। আমার মা তার নতুন বন্ধুর সঙ্গে কোম্পানি দাঁড় করিয়েছেন এবং সেই কোম্পানির টেন্ডার তার পরিবারের মানুষের কাছেই বিক্রি করছেন। আমি আপনাদের নামে মামলা করব। আপনাদের এসব নাটক আমি কোনোভাবেই মেনে নিব না। সোনা একের পর এক দীপা এবং অভিনাশের নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে, নোংরামি কথা বলতে থাকে তার মায়ের নামে। তখন দীপা প্রচণ্ড ক্ষেপে যায় এবং চিৎকার করে বলে ওঠে, মুখ সামলে কথা বলবি। তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, ভুলে যাস না আমি খারাপ হই ভালো হই, আমি তোর মা। তুই আমার কোম্পানিতে দাঁড়িয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস, আমি সব চুপ করে সহ্য করছি, তাই বলে এই না আমি তোকে প্রশ্রয় দেব। তখন সোনা বলে, আমি কার সঙ্গে কথা বলছি আমি খুব ভালো করেই জানি। আমি তার সঙ্গে কথা বলছি যে তার মেয়েকে বিধবা করেছে এবং এত কিছু করার পর সে তার বন্ধুর সঙ্গে কোম্পানি দাঁড় করিয়েছে। তখন দীপা আরও বেশি ক্ষেপে যায় এবং তেড়ে এসে সোনাকে কষে থাপ্পড় মারে এবং বলে, অনেক সহ্য করেছি, তোর কথা আর আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে দীপা সোনাকে ঘাট ধাক্কা দিয়ে তার কোম্পানি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই সোনাকে দীপা উচিত শিক্ষা দিই? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।